আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার দেখেন আমাদের কি কাজ হয়েছে। দুইটা মুরগি ছিল, তো ঈদের সময় বাড়িতে যাওয়ার আগে একজনের বাসায় দিছিলাম, সেখান থেকে একটা মুরগি মারা গেছে। আরেকটা ছিল, তাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এটারে কালকে রাত্রে জব করা হয়েছে, মানে খাওয়া দাওয়া পুরাই ছেড়ে দিছে, খাওয়া দাওয়া করেই না। এখন যে ওজন ছিল, ডিম পারতো না, অনেক ওজন ছিল, প্রায় কয়েক কেজির মতো অনুমান করে বলবো। এখন আছে মানে 1.5 কেজি হইতে পারে। মানে খাওয়া দাওয়া পুরাই ছেড়ে দিছে। ওটার শুকে একটা মারা গেছে, ওটা শুকে এটা মারা গেছে। ওটার আবার কাহিনী আছে। ওইটা ছোটোবেলা 6 তলা থেকে পড়ে গেছিলো, পড়ে যে গেটিতে মানে মাথায় এই জায়গাটায় ওটা গেটি বাঁকা হয়ে গেছিলো। তা পড়ে যায়, ওইটা বাঁকাই থাকতো। ছোটো থেকে বড় হয়েছে বাঁকা, ওই বাঁকা অবস্থায় মানে বড় হয়েছে। যে ডিম দিল 3 মাস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3 মাস ডিম পাড়ার পর এই যে ওইটা মারা গেল, একটা মারা গেল। আর এইটা খাওয়া দাওয়া পুরো অফ করে দিছে। এখন কী করব, মনে হয় খাওয়া দাওয়া করবোই না একটা টেনশনে। এই জন্য আর এটা রাখলাম না, জব করে ফেললাম। কালকে রাত্রে জব করে ফেলছি, মানে এটা আর কিছু করি নাই। তখন রাত হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম নর্মালে। এখন বের করলাম, এখন কাইটা নিব। যেহেতু আমাদের ঘরে মেহমান আসছে, আমার বোন আসছে, বোনের বাচ্চারা আসছে। আমি বেড়াইতে গেছিলাম, বেড়াই আসলাম। ও তো কোথাও যাইতে পারে নাই ঈদের টাইমে। আমি তো আবার গেছি বাড়িতে, মার কাছে গেছি। ও তো কোথাও যেতে পারে নাই। এই জন্য ওরে বললাম যে আয়, আমরা যেহেতু বেড়াই এসে বসে তোদের সাথে, তোরাও বেড়াই যা। তারপরে ওদের নিয়ে আসলাম, ওরা নিয়ে আসছে। এই জন্য এখন এটারে আজকে জব করে গুছাই গাছে রেখে দেবো। তারপরে যেহেতু আমার বোনের হাজব্যান্ড আসে নাই, আসলে একসাথে রোস্ট বানাবো, গরুর গোস্ত রান্না করব। আর যা করি পোলাও করি বা বিরিয়ানি করি, যা করি, আমার বোনের হাজব্যান্ড আসে নাই, আসলে তারপরে একসাথে রান্না করে দেবো। মানে আমার হাজব্যান্ড শালি আসছে, শুনে অনেক সবজি আনছে। যে দেখেন যেটা পছন্দ করে, সে মিষ্টি কুমড়া পছন্দ করে, পেঁপে পছন্দ করে, তারপরে এই যে করলা পছন্দ করে, যা পছন্দ করে। আর একটা জিনিস আছে, তা হচ্ছে দেখেন শাক। শাকটা ধুয়ে আমি রাখছি, সকালবেলা উঠে শাক দিয়ে রাখছি। আমার বোনের শাক ভাজি, ভর্তা, এগুলা গুঁড়া মাছ, এগুলা অনেক পছন্দ করে। সবসময় সবার বাসায় তো ভালো মন্দ খাওয়া হয়, একটু শাক ভাজি ভর্তা একটু করেন, এগুলোই আমার ভালো লাগে। এই জন্য যে শাক দিয়ে রাখছি। কালকে অনেক বাজার আনা হয়েছে, সবজি বাজার। আমার বোনে আসার কথা শুনে আমার এত সবজি বাজার আনে না একসাথে, যেটা ভালো লাগে ওইটাই রান্না করবো, ওর পছন্দ মতো রান্না করবো। ভালো পেশা করছে, ভাত হলে একে সবজিগুলো রান্না করে নেব। রান্না করব হচ্ছে কলমি শাক, গুঁড়া চিংড়িতে ভাজি করব, মিষ্টি কুমড়া চিংড়িতে রান্না করব, পাবদা মাছ ভুনা করব। এই রান্না করা বেশি পদ করতে নিষেধ করতেছে আমার বোনে। আমি 3 পদে আজকে রান্না করব, কারণ গ্যাসের যেহেতু সমস্যা। রাত্রেবেলা দেখা যাক আবার কী রান্না করা যায়। দুপুরের খাবারের জন্য এই 3টাই রান্না করব। তারপরে রাত্রে আবার গ্যাস আসলে তখন রান্না করা যাবে। শাকটা বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ দিলাম 2টা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গুঁড়া চিংড়ি লাল করে নেব। চিংড়ি মাছটা কলমি শাকটা ভাজি করলে অনেক মজা লাগে। কে খাইছেন? যদি কেউ না খাই থাকেন, একবার হলে খাইবেন, ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগে। আমি তো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি, করলা ভাজি এগুলো করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। মাছটা ভালোভাবে ধুয়ে নিছি, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখায়া এটা রেখে দেবো, পরে ভেজে রান্না করব। আর এখন কুমড়াটা আগে বসাই দিতেছি চিংড়ি মাছ দিয়ে। শাক ভাজি হয়ে গেছে, পরে ভেজে নেব। আগে এই কুমড়াটা রান্না করব। কুমড়াটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো একটু লাল করে নেব।
চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে। এই যে মশলা নিয়ে নিয়েছি একসাথে, আদা রসুন ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে পানি দিয়ে গোলায় দিয়ে দিলাম। এখন মশলাটা কষাই নিয়ে ভালোভাবে একটু কষানো হইলে তারপরে কুমড়াগুলো দিয়ে দিব। এই যে কষানো শেষ। এখন ভালোভাবে এটাকে কষে মাখা মাখা ঝোল রেখে যেহেতু ঘরে ধনিয়া পাতা নাই জিরা বাবা দিয়ে নামাই ফেলবো। এই যে কুমড়োটা রান্না হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে এই যে জিরা গুঁড়াটা আগে করা ছিল না, এখন বানিয়ে দিলাম। এই জন্য ঝোলটা শুকাই যাবে তো ওই জন্য নামাই ফেলছি। বিসমিল্লাহ। মাছটা ভেজে তারপর আলু দিয়ে রান্না করবো। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে আলু দিয়ে রান্না করবো। বেগুন দিয়েও রান্না করলে ভালো হয়, অনেক মজা লাগে। ভুনা করলেও ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলু দিয়ে রান্না করবো বাচ্চাদের জন্য। এই যে মশলা নিয়ে নিয়েছি একসাথে বাটির ভিতরে, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা ভাজা দেবো। এই যে দেখেন এই যে আলু দিয়ে আলুটা কষাই দিতেছি, তারপর মাছটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছ রান্না করা হয়েছে, এই জন্য আজকে আর মাছ রান্না করলাম না। আমাদের ঘরেই খাই আমরা 2-3 পদের মাছ, আদি যাবি মাছ খাওয়া হয় না আমাদের ঘরে। আর দেখেন এই যে মুরগিটা, সেই মুরগিটা কেটে নিয়েছি। ডিম হয়েছে, মানে ডিমের 100,000টা মনে হয় ডিম ডিম আর ডিম। আর তেল এত হওয়া হয়েছে, তেল এই যে তেল এগুলা তেলের অভাব নেই, মানে তেল একটার মতো তেল হয়েছে। চামড়াটা এত মোটা, চামড়াটা তেলেতে ভর্তি। চামড়াটা বেশি নিতেছি, অনেক মোটা, একবার বটের মতো মোটা চামড়াটা। কাজ কাম শেষ করে গোসল কাজ শেষ করে এখন খাবার নেওয়ার জন্য আসছি। যে শাক ভাজি আজকে রান্না, তারপরে যে পাবদা মাছ একটু ঝোল করে রান্না করছি আলু দিয়ে, তারপরে যে চিংড়ি মাছ দিয়ে আর একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আর হচ্ছে এই যে বিকালের জন্য নাস্তা খাওয়ার জন্য বুট বা ভাজি করে রাখছি, বড়া ভেজে নেবো সন্ধ্যার দিকে। এই আজকে রান্না করা আমাদের। এখন বাচ্চাদের খাবার দিব। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারা খাইতেছে, বাচ্চাদের মাইখা দেওয়া হইতেছে। এটা আমার বোনের ছেলে, বড় ছেলে, এটা তো দেখছেন আপনারা আগের ভিডিওতে। যে মেজো ছেলের আবার ভাত মাইখা দেওয়া হইতেছে। আর যে আমার কালো চাঁদ, আমার কালো চাঁদ অনেক লজ্জা পায় সবার সামনে আসতে। শাক দেওয়া শুরু করছে। এই যে মুড়ি ভর্তার জন্য শসা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আমরা ডাক্তার কাছে গেছিলাম আমার বোনের নিয়ে দাঁতের সমস্যার জন্য। এখন আসলাম, আইসা দেখি এদেরটা খাইয়া ফেলছে মাইখা। এখন আমাদের জন্য রাইখা দিয়েছে শুধু ছোলা। এই ছোলা দিয়ে এখন আমাদের ভাগ্যে যা আছে তাই আমরা খাইতেছি। আপনারা যদি খাইতে চান আমাদের সাথে খান। মাখলাম, দাও মুড়ি দাও। এরা খাইছে, এখন আবার আমাদের মুড়ি মাখার থেকে ভাগ নিতেছে। এরা বলতেছে আর তোমাদের থেকেও আমি খাবো আমরা। বাচ্চা পাটি এরা লাইন ধরে বসে যাও আমাদের সাথে, আমাদের সাথে লাইন ধরে বসে যাও। ডাক দাও তোমার আম্মুরে ডাক। কত সুন্দর হয়েছে মুড়ি মাখাটা, রমজান মাসের মতো হয়েছে। ছোলা, শুধু ছোলা দিয়ে মাখা। এরা পেঁয়াজি মিয়াজি সব খেয়ে ফেলছে। আমরা বানায় রেখে গেছি কষ্ট করে, এরা খেয়ে ফেলছে সব, আমাদের জন্য রাখে নাই। তুমি খেয়েছো? ওরে আমার শোনা বাবা রে, তুমি খেয়েছো বাবা? তুমিও খাইছো? এটা আমার ভাগনাও বলে খাইছে।